আমরা এখন দেখব কিভাবে প্রদর্শনীতে ছবি অ্যাড করতে হয়। আমরা প্রথমে এসইও অ্যাপে লগ ইন করে নিয়েছি। এখন আমরা চলমান প্রদর্শনীতে যাব। এখানে আমরা আগে থেকেই কিছু প্রদর্শনী অ্যাড করে রেখেছিলাম, আপনারা অন্য ভিডিওতে সেটা দেখতে পারবেন। আজকে আমরা একটি প্রদর্শনীতে ছবি অ্যাড করব। আমরা রোপা আমনের তৈয়বুর রহমানের জন্য ছবি অ্যাড করব। এখানে 3টি অপশন দেখতে পাচ্ছি, ছবি দেখুন, এডিট করুন, সম্পূর্ণ করুন। যদি আমরা ছবি দেখে ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে ওনার প্রদর্শনীর একটি ছবি আগে থেকেই দেয়া আছে। এই ছবির পরে আমরা যখন আবার নতুন ছবি তুলব, সেই ছবিটি আমরা এখানে কিভাবে দিব সেটা এখন দেখব। তো আমরা এটা কেটে দিলাম। এটার জন্য আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে আমাদের ফোনে গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে আসার পর আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটির আমরা একটি নাম দেব। এখানে আমরা আমাদের সুবিধা মতো নাম দিতে পারি। আমি একটি নাম দিয়ে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখাবে ফোল্ডারটির নাম ডেমো ছবি। ফোল্ডার ক্রিয়েট হওয়ার পর এই 3টি ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার একটি অপশন দেখতে পাচ্ছি, প্রথমে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করলে নট শেয়ার্ড একটি আমরা তালার চিহ্ন দেখতে পাচ্ছি, ম্যানেজ অ্যাক্সেসের নিচে লেখা। আমরা এই নট শেয়ার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আমাদের যেই ইমেইলের মধ্যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেটি দেখতে পারবো, এবং নিচে জেনারেল অ্যাক্সেসে দেখতে পারবো রেস্ট্রিক্টেড, এটা কেউ দেখতে পারবে না, এরকমটি এখানে বলা রয়েছে। কিন্তু আমরা চাই আমাদের আপলোড করা ছবিগুলো যেন অন্যরা দেখতে পারে, শুধু আমরা না, অন্যরাও যেন দেখতে পারে। সেক্ষেত্রে চেঞ্জ লেখাটাতে ক্লিক করতে হবে, এবং রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তাহলে আমরা দ্বিতীয় অপশানটাতে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে এখানে অ্যাক্সেসটি চেঞ্জ হয়ে দেখাবে যে ভিউয়ার, অর্থাৎ এটা অন্যরা এখন দেখতে পারবে। তাহলে আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাকে যাব, আবার ব্যাকে যাব, এখানে কেটে দিব। কেটে দেওয়ার পর আমার ফোল্ডারটার আমরা এখন ডেমো ছবির এই ফোল্ডারটিতে ঢুকব। এখানে দেখতে পাচ্ছি আপাতত কোনো ছবি দেওয়া নাই। আমরা এখানে যোগ চিহ্নটাতে ক্লিক করলে অপশন আসবে আপলোড। আমরা আপলোডে ক্লিক করব। আপলোড করলে আমাদের যে ছবিটি আপলোড করব সেই ছবিটি এখানে চলে আসবে। এখন আমরা আমাদের ফোনের গ্যালারি অপশন থেকে আমরা এই ছবিটাকে আপলোড করতে চাই। যে ছবিটা আপলোড করতে চাই সেই ছবিটাতে ক্লিক করলে সেটি সিলেক্ট হবে। এখানে আসছে ছবির নাম আগে থেকে দেয়া ছিল আমন 2025 ফাইল নেম। তো আমি এখানে ছবির নাম দিয়ে দিচ্ছি আমন 2025-26। চাইলে আমি নাম চেঞ্জ করতে পারি, চেঞ্জ না করলেও হবে। ছবির নাম চেঞ্জ করার পরে লোকেশন ছবির দেওয়া আছে ডেমো ছবি। এটা যদি ক্লিক করে আমরা অন্য কোনো ফোল্ডার লোকেশন দেই তাহলে চলবে না, কারণ আমরা এই ফোল্ডারটাকে শেয়ার করেছি, সেজন্য এই ফোল্ডারেই আমাদের ছবিটি রাখতে হবে। এবং আমরা কোন অ্যাকাউন্টে আপলোড করছি সেই অ্যাকাউন্টটির নাম নিচে দেখা যাচ্ছে। অন্য অ্যাকাউন্টে যদি আবার সিলেক্ট করে আপলোড করি, সেক্ষেত্রে যদি ফাইলটি পাবলিক করা না থাকে, অর্থাৎ ভিউয়ার করা না থাকে অ্যাক্সেস, তাহলে অন্যরা দেখতে পারবে না, শুধু আমি নিজেই দেখতে পারবো। তাই আমরা নির্দিষ্ট একটি ইমেইলে নির্দিষ্ট একটি ফোল্ডারেই সকল ছবি আপলোড করব। এখন আমি ক্লিক করব আপলোড বাটনে, আপলোড। এখন এটি আপলোড হচ্ছে। এখানে আপলোড হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পর আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি। এখন আমরা ছবির এখানে 3টা ডট চিহ্ন দেখতে পাচ্ছি ডান দিকে, এই 3টা ডট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে নিচে কপি লিঙ্ক একটি পাবো, এখানে কপি লিঙ্কে ক্লিক করব। তাহলে লিঙ্কটি কপি হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ শেষ। আমরা আবার ফিরে যাব আমাদের এসইও অ্যাপে।
অ্যাপে আসার পর যেহেতু আমরা তৈবুর রহমানকে ছবিটা দিতে চাই রোপা আমনের, সেহেতু আমরা এডিটে ক্লিক করতে হবে। এবার এডিটে ক্লিক করলে তৈবুর রহমানের আগের সকল তথ্য এখানে থাকবে। আমরা আগে একটি ছবি দিয়েছিলাম, এখন আমরা ছবি লিঙ্ক 2তে ক্লিক করে এখানে ওই কপি করা লিঙ্কটা পেস্ট করে দেব। কপি করা লিঙ্কটা পেস্ট হওয়ার পর নিচে আপডেট বাটনে ক্লিক করব, তাহলে এটি রেকর্ড আপডেট হয়ে গিয়েছে। এখন যদি আমি ছবি দেখি তাহলে তৈবুর রহমানের আগে ছবি ছিল একটি, এখন আমরা যদি ছবি দেখুনে ক্লিক করি তাহলে আমরা তৈবুর রহমানের ছবি দেখতে পারবো 2টি। এই ছবিটি আমরা মাত্র আপলোড করেছিলাম এবং এটি আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রদর্শনীর বিভিন্ন স্টেজ অনুযায়ী আমরা ছবিগুলো এভাবে সংরক্ষণ করে রাখতে পারবো। এবং ছবিটি যদি ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে যে নিচে লেখা আছে মূল লিঙ্ক খুলুন, এখানে ক্লিক করলে ছবিটি ডাউনলোডের জন্য একটি অপশন চলে আসবে। এই যে উপরে দেখেন ডাউনলোড লেখা আছে, আমরা এখানে ডাউনলোড বাটন দেওয়া আছে, ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা সেই ছবিটি ডাউনলোড করে নিতে পারবো। এটাই ছিল প্রদর্শনীতে ছবি অন্তর্ভুক্তিকরণ। তবে মনে রাখতে হবে যেহেতু ছবিটি গুগল ড্রাইভ থেকে আসছে, অবশ্যই যেই ছবিটি শেয়ার করব সেটি পাবলিক করা থাকতে হবে, অর্থাৎ এনিওয়ান ক্যান ভিউ, যেন দেখতে পারে সেটা করা থাকতে হবে। নতুবা আমার আপলোড করা ছবি শুধু আমি আমার লগ ইনে দেখতে পারবো, অন্যরা কেউ দেখতে পারবে না। যদি কোনো সমস্যা বোধ করেন তাহলে আপনারা অবশ্যই সাপোর্টে যোগাযোগ করবেন। সাপোর্টে যোগাযোগ করার নিয়ম হচ্ছে আপনার মেনুতে ক্লিক করলে এখানে নিচে লগ আউটের উপরে লেখা দেখতে পারবেন সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করে আপনি সাহায্য নিতে পারবেন।